ক্ষুধার্ত বাংলা ও বাঙালি, শীত গ্রীষ্ম বর্ষা, সবজি রইল না আর কোনো ভরসা। দুদিন পরে রান্না করে খাওয়ার অবস্থায় আর থাকবো না। আর আনাজ, মাছ, সবজি যা কিছু আছে, ডেলি কমোডিটিস, এত দাম বৃদ্ধি, যার জন্য দুদিন পরে কিন্তু আমাদের কাঁচা আনাজ চিবিয়ে খেতে হবে। চিবিয়ে খেয়ে বাঁচতে হবে, এটাই বাস্তব। আজকে গ্যাসও আর কিনতে হবে না, আর আনাজও রান্না করে আর খেতে হবে না। চলো যাক বাজারে, চলুন দেখি আজকে বাজারের দর। আজকে আমাদের ট্রাভেলটা বাজারে বেরিয়ে আসাটাই হোক। লাস্ট উইকের দাম ভার্সেস আজকের দাম, আনাজের দাম কি কিছু কমলো? মুখ্যমন্ত্রী মানে আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির 10 দিনের আলটিমেটাম দেওয়ার পরে বাজারে বাজারে গিয়ে টাস্ক ফোর্স কি কোনো সদর্থক ভূমিকা নিতে পারলো? না, তারাও ব্যর্থ। চলুন বাজারে একটু ভ্রমণ করে আসা যাক। আলু 35 আর 40। 40 কে চন্দ্রমুখী? 40 চন্দ্রমুখী। গত সপ্তাহে কত ছিল? 38? 38 হবে। এই সপ্তাহে 40? আর পটল কত? পটল 50। আগে কত ছিল রে পটলের দাম? গত সপ্তাহে তো কমলো পটলটা। গত সপ্তাহে ছিল 80 টাকা। বেশি পটল ওটা? আচ্ছা, পটল 50, আলু 40। আর ঢ্যাঁড়স কত করে? আগের সপ্তাহে পটল 80 ছিল, আলু 40, 60 এরকম ছিল। এই সপ্তাহে হচ্ছে 40। আর ঢ্যাঁড়স কত করে গো? ঢ্যাঁড়স 80 করে। 80 করে ছিল। লাউটা বেশি বলছো তো? না, গত সপ্তাহে বলে বলে 50 করে দিলাম, ওগুলো 60। টমেটো কত হলো? 80 টাকা। আগের সপ্তাহে তো একই ছিল টমেটো। 150 ছিল, তারপর 120 হলো। আলু পেঁয়াজটা মোটামুটি খেয়াল থাকে। এখন ওই স্নাবি হয়েছে তো, যখন কমছে নাকি দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায়। টাস্ক ফোর্স পেঁয়াজ কত বেড়েছে? 50 করে তো ছিল। পেঁয়াজ বেড়েছে 50 করে ছিল, 60 টাকা। তার মধ্যে ব্যাপার আছে, 50 টাকা পেঁয়াজ আছে। এবার প্যাকেটে তো কমছে না। আরে আমি কি এবার প্যাকেটে যদি আপনার 50 টাকা কমে, কিলো থেকে 10 টাকা কমে, ব্যাপারটা হচ্ছে এখানে 500 দাও। এবার আলু যদি এক প্যাকেটে 20 টাকা কমে, কালকে যে বাজারে গিয়ে 1 টাকা কম পাবেন, সেটা পাবেন না। আদা শো কত হলো? 30 টাকা। ওটা 250 থেকে 300। ওটা 250 ছিল। দিয়ে দাও। দিয়ে দাও। আরে 25 করে কিনেছিলাম 100। এই সপ্তাহে হয়েছে 30 টাকা 100। পটল দাও 50 করে। পটল 50 করে। ঢ্যাঁড়স দাও 250। লঙ্কা দাও। গাজর কই? আচ্ছা, গাজর কত করে? 220 টাকা। ওটা ঠিকঠাক আছে, 220 ঠিকই আছে। একটা ক্যাপসিকাম শো কত? 20 টাকা। ক্যাপসিকাম 15 করে দিলাম গত সপ্তাহে। ক্যাপসিকাম একটা পেঁপে দিয়ে দাও ছোট।
60 টাকা কিলো, ওটা কত ওজন আছে? 350। আচ্ছা ঠিক। কত হলো হিসাব করে তো? তাহলে আপনার আলু হলো 5 কিলো, 200 টাকা। পেঁয়াজ 45, 245। পেঁপে 20, 265। গাজর 20, 285। ভেন্ডি 20, 305। লঙ্কা 15, 320। আর পটল 20, 340। আর আদা 30, 370। টমেটো দাও 250। কতগুলো 80 করে? হ্যাঁ 220 টাকা। 220, 80 টাকা। 390। হচ্ছে ধরো 110 টাকা সব। এই দুটো, একটা আর দুটো এখন 10, 100 দাও। 100 টাকা দাম নেই কেজি। হচ্ছে কাঁকরোল সব এরকম একই ছিল। কাঁকরোল হচ্ছে কত হলো? 400। 40 টাকা পিস। আরে ছাঁচে করলে নেই তো? আচ্ছা, ছাঁচে করলে হাত হবে? ছোট ছোট আছে। কত করে? 60 টাকা কিলো। কত করে আছে? দেখছি কত? বাঁধাকপি কত করে? 60 টাকা কিলো। এখন চালানি তো এগুলো বাইরে। বড় বড় কি হলো আমার? 430। এরকম 200 টাকা ছিল? যেটা 150 শুনছি। এখন 150, 120। গেল সপ্তাহে 200 টাকা ছিল। গেল সপ্তাহে 200 টাকা ছিল, এবার 150, 120। বেগুন আর এই দাম বৃদ্ধির কারণ হিসেবে না অনেকে অনেক কথা বলছেন। এক এক করে বলি। এক, মজুতদারিরা মুনাফা লোটার উদ্দেশ্যে নানা রকম কথা বলে কোন একটি পার্টিকুলার দ্রব্যের দাম বাড়িয়ে দেওয়া। যেমন গরমের জন্য উৎপাদন কমেছে। যেমন আগে দেখা গেছে কিছু গোষ্ঠী চিকেনের মোড়ক লেগেছে বলে চিকেনের দামটা কমিয়ে দিয়ে মাটনের দাম বাড়িয়ে দিয়েছে। অনেকে বলছে যে পশ্চিমবঙ্গে ভূমিপুত্র যারা, তাদেরকে খাদ্য সম্ভার যোগান দেওয়া সম্ভব হচ্ছে না আনাজপত্র, কারণ পার্শ্ববর্তী রাজ্য থেকে প্রচুর মাইগ্রেশন হওয়ার জন্য কেউ কেউ আবার এখানে এলে কাজের নামে আর যায় না। শুধু দাম নয়, এই যে ব্যবহারের যে ওজনদারি, ওজন পাল্লাগুলো, এগুলো কিন্তু আজকেও কিন্তু ব্যবহারের অনুপযোগী। অর্থাৎ তাদের কোনো আপগ্রেডেশন হচ্ছে না বা ইন্টেনশনালি তাদের আপগ্রেডেশন করা হচ্ছে না। অতিরিক্ত মজুতদারি এইসব রোখার জন্য বা এই পাল্লা, ওজন পাল্লা যেগুলো, সেগুলো উন্নয়ন করার জন্য বা সেগুলো পরীক্ষা করার জন্য মুখ্যমন্ত্রী অনেক আগেই বাংলাতে টাস্ক ফোর্স গঠন করেছিল, যারা বাজারে গিয়ে এগুলোকে নির্ধারণ করবে বা মূল্যায়ন করবে। কিন্তু সেই টাস্ক ফোর্সের ভূমিকা যদি সদরত্ব হতো, তাহলে আজও কিন্তু আজকে বাংলার এই মূল্যবৃদ্ধি, শীত গ্রীষ্ম বর্ষা, ফলনের নেই কোনো ভরসা, এটা কিন্তু হতো না। একটা সহজ এক্সাম্পল রাখছি, যেখানে শিক্ষা স্বাস্থ্য হচ্ছে পণ্য, আর যেটা পেতে গেলে মানুষের অনেক টাকা থাকতে হয়। এই দেখুন না শিক্ষার কথা, সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেধাবী ছাত্রছাত্রীরা তাদের বাবা মা টাকা ঢালতে পারে না, তাই তারা উচ্চশিক্ষা পায় না, তারা পাওয়ার যোগ্য হয় না। আজ ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইভেন মাস্টার ডিগ্রি করতে গেলে, বিএড করতে গেলে প্রচুর প্রচুর টাকা লাগে। আর যার ফলস্বরূপ 8 বা 10,000 টাকা চাকরির জন্য চাকরির যুদ্ধে নেমে পড়া নিম্ন মধ্যবিত্তদের। 8 বা 10,000, তারা সংসার চালাবে কি করে? যার ভূমিকা সব থেকে বেশি সেটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষাকে প্রাইভেটাইজেশন করা বা তাদের লাগাম ছাড়া তাদের ব্যবসা পণ্যে পরিণত করা। আর এতে কি হচ্ছে? যারা উচ্চবিত্ত তারা পয়সার খেলাতে আরো উচ্চবিত্ত হচ্ছে, আর যারা নিম্নবিত্ত তারা 8-10,000-এর জন্য, 15,000-এর জন্য আরো নিম্নবিত্ত হচ্ছে, শুধু শিক্ষা এবং স্বাস্থ্য পণ্য হয়ে গেছে বলে। এদের ক্ষুধাকে কে মেটাবে? কারণ আপনারা জানেন এরাই তো আমাদের দেশের মেজরিটি, আমি আপনি তার বাইরে নই। আমি মনে করি যে আমরা যারা ক্রেতা এবং বাজারে যারা বসে আছে বিক্রেতা, তারা সবাই সাধারণ মানুষ। দাম বাড়ার জন্য, দাম মানে উত্তরোত্তর বৃদ্ধির জন্য তাদের মালও বিক্রি হচ্ছে না, এবং আমরা যারা ক্রেতা তারাও কিনতে পারছি না। আমরা কিন্তু ক্ষুধার্ত হয়ে যাচ্ছি, এটাই ট্র্যাডিশন হয়ে গেল বাংলায় এখন। তাই ডেলি কমোডিটিসের এই ধরুন বাজার পণ্যের দাম বাড়ার জন্য আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত যারা আছি, তারা লড়াই করে যুদ্ধছি। আমাদের অবস্থা আজ খুবই ক্ষতিগ্রস্ত। আর দেশ প্রধানের উদ্দেশ্যে একটা কথা বলি, আজ কিন্তু এই ব্যাপারটা কিন্তু একদম ইয়ার্কির পর্যায়ে নেই বা রিসার্চের জায়গায় কিন্তু একদম নেই।
এরপর ঘরে ঘরে ক্ষুধা অনাহারের কনসিকুয়েন্স আমরা হাতে নাতে কিন্তু টের পাবো। আর আফ্রিকার ইথিওপিয়ার সাথে বাংলার দুর্ভিক্ষের কিন্তু কোনো পার্থক্য থাকবে না। দুদিন পরে শুধু কাউন্ট করুন ডেজ। আর আমরা চাইবো যে আমাদের চিফ মিনিস্টারের মতো অন্যান্য দল যারা আছে সদর্থক ভূমিকা দেখাক, আর এই বড় বড় কাগজে পাকা সোনার কাঁচা সোনার 10 গ্রামের দাম না লিখে বা না দেখিয়ে কাঁচা সবজি আর রান্নাঘরে ঢুকে পাকা সবজির দিনকাল নিয়ে প্রতিরোধ গড়ে তুলুক। আর যারা ইকোনমিস্ট আছেন, অর্থনীতিবিদ আছেন, তাদের ভিডিওটা দেখার পর ডিমান্ড সাপ্লাই বোঝাতে আসবে কমেন্ট বক্সে, বাট বাস্তবায়ন সেটা কি? আজ এই অবধি। আপনারা কমেন্ট বক্সে জানান যে ভিডিওটা কোনো কাজে লাগবে কিনা, এবং এই ভিডিওটাকে আপনারা আরো বেশি করে শেয়ার করুন যাতে এই বার্তাগুলো মন্ত্রী মহোদয়ের কানে পৌঁছয়।